হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব বরিশালের স্টাইলে শিরার পিঠা অথবা পাকন পিঠার রেসিপি। ফার্স্টেই পিঠার জন্য আটা খুলে নিতে হবে। তো আমরা এক কেজি আটার পিঠা বানাবো, সেজন্য পরিমাণ মতো চুলায় পানি দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ লবণ, আর যদি আপনারা মিষ্টি বেশি খেতে চান তাহলে চিনি একটু বেশি দেবেন, আর না হলে চিনি একটু কম দেবেন। তো এরপর চিনিও দিতে হবে। এরপর সামান্য পরিমাণ তেল দিয়ে এর মধ্যে আটাটাকে ভালোভাবে সিদ্ধ করে কাই খুলে নিতে হবে। এরপর আটাটা চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে এরপর ভালোভাবে পানি দিয়ে মথে নিতে হবে। রুটি যেভাবে বানান ঠিক সেভাবেই মথে নিতে হবে। এরপর এই আটার ডোর মধ্যে দিয়ে দিতে হবে নারকেল কোড়া দেওয়ার পর এটা আবার ভালোভাবে মথে নিতে হবে। এরপর এটার মধ্যে দিয়ে দিতে হবে 2টা ডিম। আমরা 1 কেজি আটার জন্য ব্যবহার করেছি 2টা ডিম, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। ডিম 2টা ভালোভাবে আটার সাথে মিশিয়ে এখন আবার ভালোভাবে আটাটাকে মথে নিতে হবে। ডিম দিয়ে ভালোভাবে মথে নেওয়ার পর এই যে সুন্দরভাবে একটা ডো বানিয়ে নিতে হবে। এখন নিয়ে নিতে হবে একদম ফুটন্ত গরম তেল। এই গরম তেল নিয়েই আটার মন্ডলার মধ্যে দিয়ে আবার ভালোভাবে মথে নিতে হবে। তেল দিয়ে ভালোভাবে আটার মন্ডটা ভালোভাবে মথে নিয়ে আবার একটা ডো বানিয়ে নিতে হবে। শিরার পিঠা বলে কথা, এখন তো শিরাটা তৈরি করে নিতে হবে। আমরা একটু মিষ্টির পরিমাণটা বেশি খাই, সেজন্য চিনিটা একটু বেশি নেওয়া হয়েছে। এই যে চুলায় পানি দিয়ে এর মধ্যে চিনি দিয়ে দারচিনি এলাচি দিয়ে এখন ফুটতে রেখে দেব কিছুক্ষণ। এখন আমরা চলে আসছি পিঠা বানাতে। আগে থেকে তৈরি করে রাখা আটার মন্ডটা থেকে কিছুটা পরিমাণ আটা নিয়ে এখন রুটির মতো করে বেলে নেব। একদম পাতলা করে বেলবো না, সামান্য পরিমাণ একটু পুরু রাখতে হবে। এরপর এখান থেকে এখন আমরা ছুরি দিয়ে মনের মতো করে পিঠার শেপ কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো পিঠার শেপে কেটে নিয়ে পিঠার ডিজাইন করে নেবেন। আমরা আমাদের মন মতো করে নিচ্ছি। পিঠা ডিজাইনের জন্য আপনারা ছুরি, কাঁটা চামচ এবং গ্লাস ব্যবহার করতে পারেন। আমরা যখন গ্রামে থাকতাম তখন বাঁশের চেরি দিয়ে পিঠার শেপ কাটা হতো, পিঠার ডিজাইনও করা হতো। কিন্তু এখন শহরে তো বাঁশের চেরি পাওয়া যায় না, বাঁশ কেটে চেরি বানানো হয়, কিন্তু এখানে তো আর সেগুলো নেই। তো এই যে কথা বলতে বলতে আমাদের সব কয়টা পিঠা বানানো কমপ্লিট। এখন একদম ডুবো তেলে পিঠাগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। তেল ভালোভাবে গরম হওয়ার পরে কিন্তু পিঠাগুলোকে ভাজতে দিতে হবে। এই যে কথা বলতে বলতে আমরা একে একে পিঠাগুলোকে ভেজে নিচ্ছি, আর অন্যদিকে আমাদের চিনির শিরাও প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এখন চিনির শিরাগুলোকে একদম ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। এই যে পিঠা ভেজে উঠিয়ে এখন ঠান্ডা চিনির শিরার মধ্যে আমরা দিয়ে দেব। এরপর শিরার মধ্যে 1 মিনিট এই পাশ ওপাশ করে ভিজিয়ে রেখে এরপর আমরা পিঠাগুলোকে উঠিয়ে নেব। এরপরই রেডি হয়ে যাবে আমাদের শিরার পিঠা অথবা পাকন পিঠা। পিঠাটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। তো আপনারা কে কে এই পিঠাটা খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর না খেলে অবশ্যই এভাবে বাসায় ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুবই মজা হয়। তো এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হয়ে যাবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।